ঠিক কিনা? এই জন্নার যুবক, আমি আপনাদের সামনে আয়াতটা পড়েছিলাম, ওয়ারফানা লাকা যিকরাক। আমার আল্লাহ কয়, ও বন্ধু, আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। এখন দেখেন, একটু হিসাব মিলাইয়া দেখেন, অন্যান্য নবীর আমলের রোজা আর আমার নবীর উম্মতের আমলের রোজা এক রোজা নয়। অন্যান্য নবীদের আমলের রোজা ছিল একরকম, পুরস্কারের ভিন্নতা ছিল রে বাবা, কিন্তু আমার নবীর উম্মতের আমল নামার এই যে রমজানের রোজা আছে, এই রোজার ভিন্নতা ভিন্ন, সওয়াব ভিন্ন, পুরস্কারও ভিন্ন। চিৎকার মাইরা কে আল্লাহু আকবার বলবেন না? নবীর শান কেমনে বাড়াইছে? শুধুমাত্র নবীর পজিশন দিয়াই বাড়াই নাই, আমার নবীরে আমার আল্লাহ যে ইবাদতগুলো দিয়েছেন ওইটার ভিতরেও আমরা নবীর উম্মত হিসেবে অনেক সম্মান পেয়ে গেছি। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলে, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুম, তোমাদের উপরে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সিয়াম মানে রোজাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, কামা যেমনইভাবে কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। আপনি যতটা তাফসীর খুলবেন, খুইলা দেখবেন ম্যাক্সিমাম তাফসীরের মধ্যে মিন ক্বাবলিকুমের ব্যাখ্যা লিখেছেন, তাফসীর করেছেন এভাবে, এই মিন ক্বাবলিকুম মানে হলো যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল। পূর্ববর্তীগণ বলতে শুধু আদম নবী একলা নয়, ইব্রাহিম নবী একলা নয়, জাকারিয়া নবী একলা নয়। এখানে মিন ক্বাবলিকুম মানে হলো আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্তকে বলা হয় মিন ক্বাবলিকুম, মানে আমার নবীর উপরে আমাদের উপরে রোজা ফরজ করার আগে আমার আল্লাহ সকল নবীদেরকেই রোজা দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? কেন দিয়েছেন? আমার আল্লাহ কয়, লাআল্লাকুম তাত্তাকুন। গান গাইতেছি, কিছু বেত্তুমি আছে এলাকার, তাহিরি যখন শান গা এটার বিরোধিতা করে, যত বালা কথাই কই বিরোধিতা করে। আবার আমার সামনে কিন্তু আমার সাহস নাই। আমি পরিষ্কার কথা বলতে চাই, তোর সাহস থাকলে আমার সামনে এই মুহূর্তে বল। তাহিরি সাফার জোরে কথা কয় না, তাহিরি কথাই বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। দলিল নিয়ে কথা কয়, দেখছস না 155 জন মিল্লা তাহিরি বিরুদ্ধে ফতোয়া দিছে, খালনে ফেলাইছে। আর যদি আর একটু বাড়ত, সবের বিরুদ্ধে মামলা দিলাম হইলে। আমি বলছিলাম কুড়ে বৈশা মুনাজারা হবে, কুড়ে বৈশা জেলে বৈশা মুনাজারা করব। পরে টের ফাইলাইছে গুসাইল ইসলাম ঢুকাইবার লাগে, পরে কেমন টের পাইছি নি, পরে 55 জন মৌলবি ওই মাথা নোয়াই দিছে, আর তাহিরি চলছে না। আর একটু বাড়লে একটা আইনি সহায়তা চাইছিলাম, যে যেহেতু ফতুয়া দিছে শব্দের ডাক্কা নিয়ে জেলের ভিতরে ঢুহাইয়া নিয়ে একবারে শব্দের লয়ে বহস করলাম, ওইলে তোরা থাকবি না, আমি থাম। ফরার আইসে না, কই যেন হারাই গেছে গা। এদিক সেদিক মৌলবি আছে কিছু, সিয়ারটা মাথা ফাইলে মাথা হে আন্দা ফাইলে এদিক দা, এদিক দা ফাইলে এদিক দিয়া। ওখানে আকিদার কথা বলা টোটাল বন্ধ হয়েছে, কি লেগা? ওই যে মুনাফিকের লেগে আতাত করে চলতেছে, বললে তো মুনাফিকরা দূরে যাবো গা। এদিক সেদিক মৌলবি আছে কিছু বাংলাদেশে, এদিক সেদিক মৌলবি, ঠিক কিনা বলেন? আমাদের এলাকার জানে কি একটা ভাষা আছে, এটার নাম কি সাপ জানে? আখনিয়া সাপের মতো, আখনি আখনি না, হা, এমন কিছু মৌলবি কিন্তু আছে। এইগুলার জন্য সবচেয়ে আমার মৌলিক আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত যেটা, সেটা কলঙ্কিত হচ্ছে। এরাই আমাদের ঘরের কথা নিয়ে দুশ্মনের কাছে বলে। আজকে এত এইগুলো যা হচ্ছে সব কিন্তু তাদের ইন্ধন। খুঁজতেছিলাম তাদেরকে, পাইতেছি না, টাইম লাইনে আছে, দেখি পাই কিনা, পাইলেই চলে।
রাগ করা, সত্যের পথে থাকবেন, হকের পথে থাকবেন। কাহারও কাছে আইলে পা দিয়েন না, দিবেন মান হাফারা হুফিরা, পড়ার লেগে কবর করবে, নিজে কবর ফিরে মরবেন। আখনিয়া সাহেব একবার এদিকে আরেকবার এদিকে, দিনে দেখে রাতে কেমনে না কয়টারে, দিনে দেখে না রাতে এটার কি দুমুখী হয়। আখনিয়া সাহেব মানে এলাকাতে কিছু ভাষা লাগে আমার, ঠিক কিনা কন? আচ্ছা পরে ব্যাখ্যা করুন, এটার ব্যাখ্যা পরে দিব। আমি বলছিলাম আমরা সব সম্মান পাইছি, ইজ্জত পাইছি, আমার নবী শ্রেষ্ঠ, সবচেয়ে আওলা ও আলা হামারা নবী, আমার নবীর কারণে আমরাও কিন্তু দামি হইছি, ঠিক কিনা কন? এই যে রোজা 5 মিনিট না কইলে আবার হক আদায় হইতো না। আবার আপনারা এরকমের সামনে রমজান মাসটা আছে, এইভাবে কিছু কোয়া দরকার ছিল। আমি এতে কয়া যায় কষ্ট পাব আপনারা, এতে কিছু লোক বেজার হইব। বাস দি মইডে আইতাছে, তেলাওয়াত করলে খারাপ লাগবো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটা মাস যেই মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছে, অর্থাৎ কোরআন নাজিলের মাস রমজান মাস। সুবহানাল্লাহ। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। বানিয়ে বানিয়ে বলছি, নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদর রাত্রে নাজিল করেছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমু। যখন এই মাসটা তোমরা কাছে আসবে, রমজান মাসটা উপস্থিত হবে, তখন তোমরা রোজা রাখবে। বিধানটা কার? এক যুবক, বিধান কার? জোরে কোন বিধান কার? রোজা রাখার নির্দেশ কার? নামাজ যেমন ফরজ, রোজা তেমন। নিয়ত করছুনি? নিয়ত করছুনি? রোজা রাখতাইনি, ফুরা রোজা করতাইনি। কিতা হেদি না করে ফুরা রোজা বুঝো নি, ফুরা মানিল সবই, ঠিক কিনা? আপনারা দিতে কি করে জানি না। গভীর মনোযোগ, তেরিমেরি করে লাভ নাই। যেই কথাগুলো বলবো হাসি খুশিতে ফেলে দিও না। আমি তাহিরি এখন ঘটনা কম বলে চেতনা নিয়ে কথা বলে বেশি। এখন বাড়িতে গিয়ে ওয়াজ বুঝা মানার প্রয়োজন, সময় কম। যা বোঝার এখান থেকে বুঝা ওয়াদা করে বাড়িতে যেতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, তোমাদের উপরে রোজাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন এই রোজার ব্যাপারে আমার নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী বলে, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এবং পরের গুনাহগুলো মাফ করে দিবে। আমার নবী আরেক জায়গায় বলেছেন, ফামুসাইমা তুয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, রোজা রাখার পরে ওই সায়েম রোজাদারের মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়। ওই মুখের দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আমার নবী আরেক জায়গায় বলেছেন, আস-সাওমু জুন্নাতুন। রোজা হলো গাছের ডালের মতন। কেউ কাউকে ডাল দিয়ে আঘাত করলে যেমন করে তলোয়ারের আঘাতটা, কেউ কাউরে তলোয়ার দিয়ে আঘাত করে,
ডাল দিয়ে যেমন করে আঘাত টেরে ফেরায়, বান্দা যখন রোজা রাখে বান্দাগুলা রোজাটা ডাল হয়ে যায় গুনার সামনে। ওই গুনাহ যখন রোজাদারের কাছে আসে রোজার কারণে গুনাহটা দূরে চলে যায়। ডাল স্বরূপ গাছের ডাল যেমন তলোয়ার আঘাতকে ফিরায়, রোজাটা গুনাহগুলোরে ফিরাই দেয়। রমজান শব্দটি রমজুন থেকে উৎকলিত, র মিম দোয়াত না হুজুর? এর শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, মিসমার করে দেওয়া। কাঠ আগুন যেমন করে কাঠকে পুড়িয়ে কয়লা করে সারখার করে দেয়, রমজানের রোজা তোমার জীবনের গুনাহগুলোকে পুড়ে ধ্বংস করে দেয়। এই জন্য রমজানের নাম রমজান। আর ইতিহাসটাই না লাভ নেই, সময় কম। রোজার ইতিহাস করলে হুজুর 2-3 ঘন্টা লাগবে না? কই থেকে রোজাটা আইলো, কেমনি কেমনি, কোথা থেকে কেমনি, কেন রোজাটা তৈরি হলো, কেন রোজা সৃষ্টি হলো, এই আত্মা নামক এই আত্মাটারে সাইজ করতে গিয়ে এই তো রোজার ইতিহাস। কত বড় ধরনের ঘটনা ছিল ভিতরে, গেলাম না সেই দিকে। তবে আরেকটা কথা বলি, এগুলো আসবে, এগুলো ওয়াশ করবে একটু পরে। টিকটক মৌলবীর টুকটাক কথাই যখন সমাজে ফেস লাগে, এদেরকে ঠিকঠাক করার জন্য তাহিরি দরকার আছে। এগুলো পরে আসবে, আগে ওয়াশ করে যা তাই কপালে কত হইব সকালে। কি কস আসিস নি তোরা? যেমনি আনছো ঠিক এমনি নিয়ে দিয়ে বা অক্ষর সাবধান করে দিলাম, ঠিক আছে? বললাম তোর পুরো কাঁপাই কিন্তু রাস্তাটা এমনি আবার কাঁপাই নিয়ে দিয়ে, ঠিক আছে? রাস্তা পুরো লাইট আর লাইট, মোটরসাইকেলের লাইট, ঠিক আছে? গাড়ির থেকে ভিডিও করছি তোমরা, আর দোয়া করে দিছি আল্লাহ যেন তোমরা হেফাজত করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়। আমিন কোন? আর যেই বললাম উলামায়ে কেরাম দেখে যে রাতের বেলা আগায় নিয়ে আসে, এরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা বলেন? এদের জন্য দোয়া না করলে কর্মকার জন্য, এই মিডিয়ার জন্য দোয়া করি। কেন দোয়া করি? আজকে আমি খাগড়াতে ওয়াজ করি, ওরা কষ্ট করে কোমর বেদনা জায়গা, পিঠ ব্যথা জায়গা, টাকা খরচ করে রাত্রেবেলা ঘুম হারাম কইরা এই ওয়াজটার আবার এখান থেকে নিয়ে এডিটিং কইরা কষ্ট কইরা রেজলিউশন মিলাই আবার তারা এটা অনলাইনে ছাড়বে। আমেরিকা, লন্ডন, সিঙ্গাপুর থেকে আবার আমাদের ওয়াজগুলো দেখে, তারা ওখান থেকে ফোন দেখে, হুজুর আপনার ওয়াজ অনেক সুন্দর লেগেছে, খাগড়াতে শুনেছি আপনার ওয়াজটা, অনেক রমজান নিয়ে ওয়াজ করেছেন শুনেছি। হ্যাঁ শুনেছি, আমি যখন এই কথাটা শুনি তখন আমার কৃতজ্ঞতা জানাইতে মনে চায় মিডিয়াকে, তাদের কল্যাণেই তো আজকে আমরা লন্ডন। কাউকে খুশি করতে বলছে না, বাস্তব বলছি। যারা ভালো করে ভালোই বলবো, তোমরা এটাকে ভালো কাজে ব্যবহার করছো, আমি ভালোই বলবো। যদি তোমাদের মাঝে কোনো ত্রুটি থাকি আমি তোমাকে সরল মনে বলে ফেলবো, তুমি মাইন্ড করবো না। তোমাকে দড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার, আমি দায়িত্ব নিয়েছি তোমাদেরকে বলার জন্য, ঠিক কিনা বলেন? আমি দড়িয়ে দিব তোমাদেরকে, আমি তো অনেক লাইক করি তোমাদেরকে, কারণ এই জন্য তোমরা ভালো কিছু প্রচার করবে, এগুলো ছেড়ে দিবে তোমরা ইনশাআল্লাহ, ঠিক কিনা বাবা? রাগ করে লাভ নেই। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটা হইলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। রোজার ভিতরে যে কি প্রেম আছে, রোজারা যে কি জিনিস, ডায়াবেটিস রোগী আছে না কেউ, এরা জিগাইবেন যে রমজানের অবস্থাটা আর তোমার 11 মাসের অবস্থাটা পার্থক্যটা বলো। সে আমাকে বলবে হুজুর রমজানে সবচাইতে বেশি খাইছি কিন্তু সবচাইতে বেশি সুস্থ, রমজানে সবচাইতে বেশি খাইছি আবার রমজানে বেশি সুস্থ। কেন? বিজ্ঞান প্রমাণ করেছে, সায়েন্টিস্টরা প্রমাণ করেছে রোজা আসলে একটা রোজা না, শুধুমাত্র রোজাটা হলো একটি আধ্যাত্মিক চিকিৎসার নাম। যদি বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেছেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, অথচ ইফতারের সময় আমাদের পেটের মধ্যে খাবার থাকে না, আনন্দের প্রশ্নই আসে না। আস্তে আস্তে ইফতারের সময় আমাদের গলা শুকায় থাকে, আনন্দের প্রশ্নই আসে না। ইফতারের সময় মাথাটা ঘুরাই পেটের ক্ষুধায়, আনন্দের প্রশ্নই আসে না। যত মজা কথাই বলি ওই টাইমটাতে আমাদের মজা লাগে না, অথচ আমার নবী বলছেন ওই টাইমটা হলো রোজাদারের জন্য আনন্দের সময়। কেন নবী বলেছেন তার হাকিকত কি আমার আল্লাহ কোরআনে বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি প্রেরণকারী, তোমরা কি বলো? ফেরেশতারা বলছিল, আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আল্লাহ, মানুষ পাঠাইবার কি দরকার? আমরাই তো তোমার গান গাইতেছি। মানুষ দুনিয়াতে যাইয়া ঝগড়া করবে, রক্তপাত করবে। আমার আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছিল, ও ফেরেশতারা, আমি যাহা জানি তোমরা তা জানো না। ওই যে আল্লাহ বলছে আমি যাহা জানি তোমরা তা জানো না, ওই যে ফেরেশতারা বলছে মানুষ পাঠাইয়া কি দরকার, এরা মারামারি করব। তখন আল্লাহ ফেরেশতাগুলো ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, তাকায় দেখ খাগাওয়ার মানুষ কি করে। জাস্ট নামটা লইছে, এটা আবার কোরআনে দলিল করছেন না। আল্লাহ কোন জায়গায় গেছে খাগাওয়ার কথা? এটা উপমা, ঠিক কিনা বলেন? তোরা কাফন দেশে নবীজির নাম বলিস না রে, বলিস না। কাফন দেশে নবীজির নাম বলিস না রে, বলিস না, ঠিক কিনা? পরে বলবো নতুন গজলটা। এরপরে আমার যুবক ভাইরা মনোযোগ। আমার মনে হুজুর এই এলাকাতে যত মাহফিলে আসছি, আজকের মানুষগুলাটা এই সাইডে আর কি খুব নীরব। আমার কাছে ভালো লাগতেছে, শান্তি লাগতেছে, আমার খুব শান্তি লাগতেছে কথা বলতে। অথচ তারা সবচেয়ে বেশি কষ্ট করতেছে আজকে। জায়গা না, দেখেন অনেকগুলো লোক বাইরে দাঁড়িয়ে রয়েছে, অনেক লোক পর্দা বসে রয়েছে, অনেক লোক। এই জন্য আমার যুবক ভাই, আল্লাহ বলছিল কি, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছে, আমি যাহা জানি তোমরা তা জানো, আমি যাহা জানি তোমরা তা জানো। ওই ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বল, ফেরেশতারা দেখ আমার বান্দারা কি করে। কয় তারা বসে আছে। কয় খায় না কেন? কয় তোমার ডরে খায় না। ওরা খায় না কেন? কয় তোমার ভয়ে খায় না। ওদের গলার অবস্থা কি শুকাই দিছে, এদের পেটের অবস্থা কি পিঠে লেগে আছে। এরপরও খাই না কেন? কই তুমি শাস্তি দিবা এই জন্য খায় না। ওরা নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা করতেছে, এই জন্য খায় না। আল্লাহ কয়, ফেরেশতারা ওরা আমার দেখছিনি? কয় না, দেখে নাই। ওরা আমার জাহান্নাম দেখছিলি? কই দেখে নাই। আমার নবী কয়, ওই সময়টা রোজাদারের জন্য অত্যন্ত আনন্দের সময়। ওই টাইমে যখন আমার উম্মত যখন সারাদিন রোজা রাখা মুখের মধ্যে পানিটা দিবে, ইফতারটা করতে দেরি, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার। হাসরের মাঠ কায়েম হবে, সবাই আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ বলবেন, এই বান্দাগুলোর কাফেলা থেকে আলাদা কর, তাদেরকে পানি দেওয়া হবে। এরা পানি পান করবে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। অন্যান্য বান্দা বলবে, আল্লাহ আমিও তো তোমার বান্দা, আমরা তো তোমার বান্দা, এরাও তোমার বান্দা, এদেরকে তুমি পানি দিলা, আমাদেরকে পানি দিলা না, তার কারণ কি? আমার আল্লাহ বলবে, এরা কারা জানোস নি? যারা দুনিয়াতে খায় না, দুনিয়াতে পানাহার করে নাই, তারা রোজা রেখেছিল। আমি আল্লাহ খাই না, আমার বান্দাও সেই দিন খায় নাই। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ পান করি না, আমার বান্দা রমজান মাসে পান করে নাই। আমি আল্লাহর ডরে তারা নির্ধারিত টাইম পর্যন্ত অপেক্ষা করেছে। এই জন্য আমার আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ সেদিন লজ্জাবোধ করবেন না, ধাক্কা মেরে বের করে দিবেন। আজকে যারা পানি পেয়েছে তারা হলো আমি রোজাদার। এই জন্য নামাজের ওজন হবে মিজানের পাল্লায়, হজের
নামাজের ওজন হবে মিজানের পাল্লাই, যাকাতের ওজন হবে মিজানের পাল্লাই, জিকিরের ওজন হবে মিজানের পাল্লাই, মা বাবার খেদমতের ওজন হবে মিজানের পাল্লাই, সব কিছুর খেদমত হবে মিজানের পাল্লাই। কিন্তু রমজানটা হলো ব্যতিক্রম। আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন রোজা হলো আমি আল্লাহর জন্য, এই জন্য সব আমল নামার হিসাব হবে মিজানের পাল্লায়। আর রমজানের কতটুকু সওয়াব হয়েছে আমি আল্লাহ নিজের হাতে বান্দারে দান করব। হাত তুলে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেমনে বোঝাইতাম আপনারা, আমার তো সংক্ষিপ্ত সময়। কেমনে বোঝাইলে যে আপনারা রোজা থাকবেন, কেমনে বোঝাইলে যে রোজাটা আপনারা একদম খুলুস ইখলাসের সাথে পালন করবেন। অনেকে আছে সারা রাত মোবাইল টিপে, সেহরি টাইমে সেহরি খায় আবার ঘুমায় 1টা-2টা পর্যন্ত, ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না। আমার রাসূল বলেন যারা সেহরি খাইলো, ইফতার করলো, মাঝখান দেয়া আল্লাহর ইবাদত করলো না, এটা উপবাসের মতন। তার সে উপবাস থাকাটাই কি আর না থাকে কি, রোজা থাকাটাই কি আর না থাকে কি, এরকম উপবাসের মতন। এই জন্য যুবক, রোজা কাকে বলে? তুমি সেহরি খেয়েছো, ইফতার টাইম ইফতার করবে, কিন্তু চোখ দিয়ে একটা মেয়ের দিকে তাকিয়ে তুমি কুমন্ত্রণা দিয়েছো, চোখে রোজাটা শেষ হয়ে গেল। কান দিয়ে একটি খারাপ কথা শুনেছো, কানে রোজা শেষ হয়ে গেল। হাত দিয়ে একটা খারাপ কাজে ধরেছো, হাতে রোজা শেষ হয়ে গেল। জবান দিয়ে একটি খারাপ কথা বলেছো, হাতে রোজা, জবান রোজা শেষ হয়ে গেল। তোমাকে বুঝতে হবে রোজা কাকে বলে। রোজা মানে হলো সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় মন্দ কাজ, নিন্দনীয় কাজ থেকে মুক্ত থেকে এবং পাপ কাজ থেকে মুক্ত থেকে এবং পাশাপাশি অন্যান্য খাবার এবং পানীয় থেকে দূরে থাকার নামই হলো রোজা। এক ব্যক্তি আমার হুজুর সবে বরাত কোরআনে নাই, দেখাইতে 1 কোটি দিব। আমি কইলাম রোজা শব্দ কোরআনে নাই, দেখাইতে 3 লক্ষ দিব। দান্দাবাজদের আন্দাজি কথাই, নামাজও কোরআনে নাই, এটা পাবলিকরে দান্দা লাগায়, ঠিক না হুজুর? পাবলিকরে দান্দা লাগে। ভাগ্য ভালো যখন মিডিয়ার যুগ আইসা পড়ছে, ওই সমস্ত টিকটক মৌলবীর টুকটাক কথাই যখন প্যাস লাগে, তাদেরকে ঠিকঠাক করার জন্য তাহিরি মাঝে মাঝে একটু বুলেটিং দেয়। সবে বরাত আসার গে লাড়ি আছে, লাড়ি রেখো, কেউ লাড়ি নাই, সব দিয়ে জোয়ান হুজুর। আহা, লাড়ি লাগে আমার কাছে, হ্যাঁ এটা নতুন, এটা আমার তরিকা লাড়ি। এই সবে বরাতটা আমার সময় দেখছেন কতলা মৌলবী টিকটকের ভিতরে বয়া বয়া ঘরের কোন বয়া ভিডিও বানাইছে, হালুয়া রুটি খাওয়া বেদাত, সবে বরাত বেদাত, কতলা কথা আছে কইছে যে এই মাত্র সবে বরাত চলে গেছে আর কয় না। এটা বছরে একবার গুই সাফের মতন ওই খাদা আর দব্বন, ওই যে বাইজাবির মধ্যে আছে না ইখাদিউন আল্লাহ আল্লাযিনা আমানু ওয়া ইয়াখদাউনা, ওই ইখাদিউন আল্লাহ আর ব্যাখ্যা করছেন তাফসীর বাইজাবির মধ্যে। খাদা আর দব্বন, গুই সাপ যেমন মুখে গর্তের মুখে এমনি বসে থাকে, এইভাবে মানুষ দেখে তারা মারার জন্য, যেই মাত্র মারতে যা হুট করে ভিতরে জায়গা, এরাও মাঝে মাঝে সবে বরাতে এমনি বাইরে, যখন কাপড়ে ভিতরে ধরতে যা হুট করে ভিতরে জায়গা, আবার 1 বছর পরে আবার এটা খাদা আর দব্বন ইখাদিউন আল্লাহ। এখন কিন্তু আর না, এখন আবার বাইরিব, আবার বাইরিব। ওই যে রমজান আইতেছে, আইসা করবো তারাবির নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত। মানে কত বড় যে ব্যর্থ মিস এগুলা। স্বয়ং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা রাসূল পাকের সামনে যদি 20 রাকাত পড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সমর্থন করেছেন, সেই খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের আমলকে যারা তুচ্ছ মনে করে নিজের মন গড়া আমল প্রতিষ্ঠা করতে চায়, নিঃসন্দেহে ওরা বাতিল। আর মুখটা ইয়া করলাম না, ঠিক আছে? 20 ছিল, তারাবি 20 থাকবে, ঠিক কিনা কোন? বেতের 3 রাকাত ছিল, 3 রাকাত বাস। আর কোনো সমস্যা আছে? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি বলেছিলাম রোজাদারের জন্য 2টা আনন্দ, আরেকটা হলো ইনদালে কায়ে রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার সমাজের মধ্যে যেহেতু দর্শি অনেক জিনিস মেরালাই, তাইলে একটা পরিপূর্ণ কথা পাবেন আপনারা। ইতিকাফ আছে না নাই? কথা কোন ইতিকাফ আছে না নাই? আমার সমাজের মধ্যে দেখবেন ইতিকাফের লোক পাওয়া যায় না, টাকা দিয়েও লোক মসজিদে আনা যায় না। আগে দেখছি ইতিকাফের জন্য লাইন ধরে 7 জন 8 জন 10 জন, এখন এত বড় মসজিদ একটা লোকও পাওয়া যায় না, টাকা দিয়ে আনানো লাগে। আবার যদি জিজ্ঞাসা করি চাচা আপনি একটু ইতিকাফটা করেন না, কয় আমার গরু আছে। গরু বলে আছে, গরু আছে,
বাজার করি না লোক নাই, বাজার করি না বলে লোক নাই। অথচ যে ব্যক্তি একটা কাজ করলো রমজানের 10 শেষ 10 দিন আমার রাসূল বলেন তার আমল নামায় হজ এবং উমরার সওয়াব দেওয়া। মরার আগে একটু মরেন না। এতে কাজটা তো হলো মরার আগে মরণের একটা ট্রেনিং। এটা বুঝেননি? বউ জিফত বাড়ি ঘর সব ফালায়া একটা ঘরে যায় ঢুকবেন। এটা কার ঘর? আল্লাহ। যেখান থেকে 10 দিন পরে বাঁচাইলে বের হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ বাঁচাইলে, কিন্তু আসল ঘরে গেলে আর আসার সম্ভাবনা। তাহলে মরার আগে একটু মরেন না। দেখেন না 10 দিন কেমন লাগে বউ জিফত ছাড়া, মরার আগে মহিলা দেখেন না। এরপরে এখন তো এমন সিস্টেম বাড়িয়েছে মোবাইলে ঘরে প্রতিদিনই কথা কর। এতে বইলো মোবাইলে কথা, ফেসবুক স্টপ চলে। একটু একটু বুঝা চলেন না, আল্লাহর হস্তে বুঝা চলেন। কারণ আমার নবী শেষ 10 দিন ইতিকাফ করতেন, ঠিক কিনা বলেন? এরপরে ইতিকাফ আছে। এরপরে আরেকটা জিনিস হইল ঈদুল ফিতর আসেনি। যতটা রাত আল্লাহর কাছে দোয়া কবুলের রাত, এর মধ্যে 2টা রাত, একটা হলো ঈদুল ফিতরের রাত, আর একটা হলো ঈদুল আজহার রাত। এই রাতে আল্লাহ পাক দোয়া কবুল করেন, বলেন মারহাবা। ঠিক ঈদের চাঁদটা যখন উঠছে, ওঠার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা ঘোষণা করছেন, কালকে যারা ঈদের ময়দানে যাবি না তার খবর আছে। ওমর কি আমরা এই খাগাওয়ার ওমরের মতো? বাপ রে বাপ বাপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে একবার গেছে, এই রাস্তা দিয়ে শয়তান যায় না, ডরেও। শয়তান বিশ্বাস করে যদি ওমর দুনিয়া থেকে চলে গেছে, এখনো যদি যায় খবর থেকে উঠতে আইলেও জুতা দাবে। ও হাবিরা না বুঝে না আল্লাহর ওলির ক্ষমতা আর সাহাবার ক্ষমতা। এখন বেরোজদাররা কয় উমর যে ঘোষণা করে গেল, আমরা তো রোজা রাখছি না, কিন্তু যদি ঈদগার মাঠে না যেত আমরা খবর আছে। বেরোজদার কেউ গেছে, এটা কি আল্লাহর বয়ে গেছে না জানের ডরে গেছে? জানের ডরে গেছে, উমরের বয়ে। সারা মাঠ কানায় কানায় ভরপুর। হুজুর আমি আমার ঈদগাতে নামাজ পড়াই, আমাদের যে কেন্দ্রীয় ঈদগাহ, ঈদগাতে 17 জনের মধ্যে তারা নিছে আর কি। তা আমি আসলে প্রার্থী ছিলাম, আমি এমনি আসছিলাম না, এরা বানাইছে মায়া করে। তা আমার একটা অভ্যাস ছিল যে চাকরি করতাম গেছি না, সাইজ করতাম গেছি। আমার গ্রামের মানুষ কিন্তু এই ওয়াজগুলো শুনে কিছু লাগাই, আমি কি কই না কই হক কথা। আমি মাঝে মাঝে কই এইভাবে, কারা কারা রমজান মাসে রোজা না থেকে সুরুট খাইছে, সিগারেট খাইছে, পান খাইছে, ভাত খাইছে, সবাই আমি চিনি। 3 মিনিটের মধ্যে বাইরে যাবো, যদি না বাইরে তাহলে গাড় ধাক্কাতে বাইর করে দিব। যিনি রোজা থাকছে সামনে কাতারে বউ, ওই যে ফাতলা পাঞ্জাবি আর সেন্টু গঞ্জি লাগাইয়া, হাতে একটা ব্যাস্তেট লাগাইয়া, সাদা লুঙ্গি লাগাইয়া, সামনে এমনি ফাউন এমনি তুইলাবো। তুইলে ইমাম সাহেব জিগা, ইমাম সাহেব নামাজ করা শুরু হইব। ফেরার ভাবটা কিন্তু আলাদা, খাইয়া তাজা হইছে না, ঠিক নেই? আচ্ছা কথা বলেন কি আরে দো কফিও কাছে এটা হোক, নতুন করে কয়ে লাভ নাই তো। এটা যখন চালাইলেছি এটা চলবই। আর এটা গ্রাম অঞ্চলে মারি খেলেছি, পরে এটা তুলে দিছি। এখন গ্রামে মেশিন আই পড়ছে না? তাহিরি কিতা শুরু করছো রে? আর আমি তো আমার না, আমরা নিজের কি আমরা আস্তে কথা কেন না, জাগা মতো ধরছি, কথা বলছি না, পিছনে গুনগুন করিস না, পরিষ্কার কথা। যখন বলি যে এই কেটে কেটে রোজা রয়েছে অক্ষণ বাইরে, হেলালি হুজুর, ও হেলালি হুজুর, যখন কই আমার আব্বা তো ওই মসজিদে 39 বছর নামাজ পড়েছে বিনা বেতনে, এখন আমার ভাইও পড়া বিনা বেতনে, ঠিক আছে? ওই বাপের ভূত সত্য কথা কমো, টিয়া পয়সা কম হইতে পারে, কিন্তু হক কথা সারি না করি। আগের থেকে আমরা বাবু করছি না, আমরাও সারি না। যেই মাত্র কই বেরোজগারটিরে কিন্তু চিনি, 3 মিনিটের মধ্যে বেরিয়ে যান গা, ছায়া দিয়ে এমনি সুরের মন, সুরের মন, সুরের মন, হে এমনি বই থাকে না, আবার এমনি চা আমার হয়। এটাও মনে মনে ভাবে তাইরি যে বেটা যদি নাম কয়েলা পরে আমি কে আর কমো জীবনে কইলে আবার এলাকায় একটা ফাটি আছে না, এরা গোষ্ঠী আছে না, গোষ্ঠী হলা লেমে যাবো বাপরে, ফতুয়ার সব জায়গায় চলে না মিয়া। আমার কো আছে, আমি কইলে নাম কি আর কমো নাকি, মার খেয়ে নাম কমো পাগল পাইছে এটা ওয়া জানি করি সব কথা কোন যাব।
কথা কইন, ফটফট করেন না, ফটফট করলে ওয়াজ করেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা করার পরে বেরোজদাররা পর্যন্ত ঈদগাহ মাঠ বইরে গেছে গা, যে রোজা থাকছি আর না থাকছি ঘরে বয়ে থাকে। তো ওমর দেখলে যে বেটা ঘরে ঘুরে ঘুরে দেখে, আর যে বেটা কইছে আমার আমলে যদি একটা কুত্তাও যদি পানি না খায় মারা যা, আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই বেটা হইলে সেই উমর। সুবহানাল্লাহ। যার ব্যাপারে আমার নবী বলছে আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো তাহলে সেই নবীর হইতো হযরত উমর। যেই উমরের সামনে তার বাবা নবীরে পাগল কইছিল, উমর কইছিল আব্বা আপনি কারে পাগল কইছেন? তুই যার পিছে ঘুরস হেতে একটা পাগল। আব্বা তাহলে কাছেন কুষ্টিকা তোলটা খুইলা বাপের কেল্লাটা ফালাই দিছে। এটা সেই উমর যে ডরে বেড়া ডরে থরথর করে কাঁপতো। উমর কইতো যে কেউ মদ খাইতে পারবি না, কেউ নেশা করতে পারবি না। মদ এমন ভাবে রাস্তায় ডালছে, প্রত্যেকটা খাল নাল পুকুর আষাঢ় মাসের বৃষ্টির মতন বইরে গেছে মদ দিয়া, এমন ভাবে বাইর করে এমন ভাবে ডালছে। সেই উমর এমন ডরান ডরাইতো। তো উমর রাদিয়াল্লাহু তাআলা বলার পরে সব বেরোজদার গেছে, রোজাদার গেছে, কানায় কানায় ভরে গেছে, কিন্তু নামাজের টাইম হয়ে যাচ্ছে, কিন্তু উমরের খবর নাই, যিনি ওই ঈদগার ইমাম। এখন মুনাফিকরা সুযোগ পাইছিনি, নিজে কইলে ঈদগাহ না আইলে খবর আছে, নিজের কোনো খবর নাই। দেখছেন আলামতরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি মনে মনে ভাবলেন কি হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো অসুস্থ হয়ে গেলেন কিনা। তার বাড়ির মধ্যে গেলেন, যাইয়া দেখতেছেন অর্ধজাহানের খলিফা, যার বাড়িটা হলো খেজুর পাতা দিয়া বানানো, অর্ধেক ঘরের দরজাটা খেজুরের পাতা দিয়া বানানো, অথচ তিনি অর্ধজাহান খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, দরজাটা খেজুর পাতা দিয়া বানানো। এই দিক দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, গিয়ে এক দরজার মধ্যে কানটা লাগাইলেন, কানটা লাগায় শুনতেছেন উমর দর দর করে ঈদের দিন চোখের পানি ফেলে কাঁদতেছে। অর্ধজাহানের খলিফা চোখের পানি ফেলায় কান্দে। ঈদের দিন হাজার হাজার মানুষের প্রতিনিধিত্ব করব, সেই উমর কাঁদে কেন? রহস্য বোঝা যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উমর, নামাজের টাইম হইয়া গেছে, মানুষ কানায় কানায় ভর্তি হইয়া গেছে, দরজা খুলেন। দরজাটা খুললেন, খোলার পরে দেখতেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে তার বুক বেসে গেছে। এবার ডাক দিয়া বলে, উমর গো, তুমি কেন কান্দো? কয় আমি কান্দি, আমার দুঃখে কান্দি। কয় দুঃখ বললে তুমি পরে বইলে আগে ঈদগাহে চলো। ঈদের ময়দানে নিয়ে গেলেন হযরত ওমরকে। যারা বেরোজদার কান খাড়া হয়ে গেছে, যারা রোজাদার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে আত্মহারা হয়ে যাচ্ছে, আমাদের ইমাম এসেছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইবার আগে তিনি একটা ভাষণ দিলেন। এই ভাষণে পুরা ঈদগার মানুষগুলাকে পাগলের মতো বানিয়ে ফেলছেন। ইয়া আইয়ুহাল মুসাল্লিন আল হাযিরুন, হে মুসল্লিন কিরাম শুনো। কি শুনবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে হলো ঈদুল ফিতরের দিন। আমি ঈদগাহে এসে একটু বিলম্ব হয়েছে, দুঃখ প্রকাশ করি, কিন্তু আমি কেন আসতে বিলম্ব করেছি কথা যদি না শোনেন বুঝবেন না। কয় কেন দেরি করেছেন ব্যাখ্যা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে ঈদের দিন, ঈদগার ময়দানে অনেক মুসল্লি এসেছে। এই মুসল্লিগুলোকে আমার আল্লাহ আজকে দুইটা ভাগ করবে। একটা ভাগ হলো যাদের রোজা আল্লাহ কবুল করেছে, আর একটা ভাগ হলো যাদের রোজা আল্লাহ কবুল করে নাই। আমি ওমর কি কবুলের কাতারে থাকবো নাকি না কবুলের কাতারে থাকবো আমি তো জানি না, অথচ আমি ময়দানে নেতৃত্ব দিব। আমার আল্লাহ আমার রোজা কবুল করছে কিনা আমি জানি না গো। এই
জন্য আমি ঈদের ময়দানে আসতে গিয়ে আমার অন্তরটা দর দর করে কাঁপে। আল্লাহ যদি আমার 1 মাস রোজা কবুল না করে আমি কোথায় যাব? অথচ উমর রাদিয়াল্লাহু তাআলা 10 জন জান্নাতের টিকিটওয়ালার মধ্যে একজন টিকিটওয়ালা। একটা জান্নাতের টিকিটওয়ালা মানুষ যদি নিজের রোজার কবুলিয়তের ব্যাপারে এত চিন্তা করে, আমরা তো জান্নাতের টিকিটও পাইলাম না, আমরা তো আমার নবীরও দেখলাম না, অথচ আমাদের রোজাটা কি অবস্থা হবে একটু চিন্তা ভাবনা কইরা দেখেন। তবে একটা কথা বইলা যায়, অনেক বেরোজগাররা ঈদের ময়দানে যায়। সাবধান সাবধান, একটা কথা মনে রাখবেন, রমজানের রোজা হলো একমাত্র রোজাদারের জন্য, বেরোজগারের জন্য কোনো আনন্দ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার ঈদের ময়দানে যাওয়ার আগে ফেতরাগুলা গরিবের হাতে দিয়ে দিবেন। সে যেন এই টাকা দিয়ে ভালো করে সেমাই কিনে কাপড় চোপড় কিনে যেন স্বাবলম্বী হয়ে যেন সে ঈদের ময়দানে যেতে পারে। আমার দেশের মধ্যে ঈদের নামাজের পরে ফেতরা 2 টাকা 5 টাকা করে করে দেয় ভিক্ষুক ঘরের দরজায় আসলে। এইগুলা কখনো করবেন না, বরং ঈদের ময়দানে যাওয়ার আগে ফেতরা দিয়ে দেওয়াটা হলো উত্তম। এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি এই ব্যাপারে অত্যন্ত জোর দিয়েছেন। বন্ধুরে আমার, ওই উমর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে অ্যাডভাইস করলেন, মানুষগুলোর মধ্যে পুরা একটা জোয়ার সৃষ্টি হয়ে গেল। এই জন্য আমার নবী আরেক জায়গায় বলেছেন, কেউ যদি ঈদুল ফিতর ঈদের দিন কোনো বস্ত্রহীন মানুষকে বস্ত্র কিনে দেয়, কাপড় চোপড় কিনে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে নতুন কাপড়ের ব্যবস্থা করবে। আরো জোরে কোন আল্লাহু আকবার। অর্থাৎ কোনো দিক দায়ী কোনো অভাব নাই। আমার নবী, আপনার নবী বলেছেন, কেউ যদি এই রমজান মাসে কাউকে ইফতার করায়, ওই লোকটা রোজা দেখা যে সওয়াবটা পাইছে, তুমি যদি অন্তত একটা খুরমা দিয়া ওই ইফতার করাও, তোমার আমল নামায় ওই ব্যক্তি রোজার সওয়াবটা দিয়ে দেবে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এই রমজান মাসটা আসলে কিন্তু আমার একটা স্মৃতি মনে পড়ে। এই রমজান মাসটা আসলে আমাকে 2 বছর ধরে কাঁদায়। এই রমজান মাসটা আসলে আমাকে কাঁদায়। কিভাবে কাঁদায় জানেননি? আমি বুঝাইতে পারতাম না। যখন আমি রাতের বেলায় এইভাবে ডান কাতে শুয়ে থাকতাম, এইভাবে ডান কাতে শুইতাম, আমার আব্বা বলতো ডান কাতে শুইবা। যখন আমি শুয়ে থাকতাম, আমার আব্বা শেষ রজনীতে আমারে ডাক দিয়ে, ওঠ, আম্মা রান্না বসাইছে। আমি এইভাবে শুয়ে থাকলে আমার আব্বা ডাক দিলে এমন ঘুম আমার চোখে, তখন আমি ডান কাত থেকে আমি বাম কাতের মধ্যে চলে গেছি। আমার আম্মা রান্নাটা শেষ করে এসে আমার আবার ডাক দিছে, তোর বাপে না ডাক দিছে, আবার ঘুমাইছস কি লেগে, উঠ। মা এই ডাকটা দিয়ে আবার চলে গেছে। তখন আমি ডান কাত বাম কাতের ঘুম আমার শেষ হলো মা বাবার 2টা ডাকের কারণে। এরপরে আমি আবার শয়তানের পাল্লাই জন্য আমি আবার ঘুমাইয়া যাইতেছি। যখন ইফতারের সময় আছে মাত্র আধা ঘন্টা, মা তখন দৌড়ায় আসে, দমা ভাই নামাজের সেহরি টাইম যেতেছে, এখনো ঘুমানি শেষ করে ওঠ। এমন ভাবে আমার ডাক দিত, লাভ মাইনা ওইটা উজু কইরা বাবারে লইয়া বোন ভাই বোন সবাই মিল্লা বসে সেহরি খাইতাম। এখন আমার দুঃখ কেন লাগে রে বাবা, কেন আমি কান্দি কেন? এই মধুমাখা ডাক আমার কেউ দিবে না এই রমজানে, এই ডাক খাগাওয়ার তোমার মা তোমার দিবে না। আউশ কান্দির বাবারে, ও ফুলতুলি বাজারের বাবা, ও উমেদ পানি উমদার বাবা, আমি ভাইয়া দইরা বইলা যাই, ওই বাপ যার সংসারের মধ্যে আছে, বাবা মা যায় তোমার ডাক দিব। আমার বাবা আমারে যেই ডাকটা রমজানে দিত, এই ডাকটা আর আমারে দিবে না। ওই ডাকটার কত ওজন ছিল, যার নাই সে বুঝবে। ও যুবক, তোর মা তোর রমজানে ডাক দিব, এই ডাকটা কত মধুর। এই রমজানে যার মা বাপ নাই, সে বুঝবে ওই ডাকটা কত দাম। জীবনে কত মা কোন দিন কোন সময় আমার যদি দায়িত্ব দিত, প্রতিদিন রান্না কইরা ডাক দিবা, আমি 30 দিনের মধ্যে 10 দিন করতাম কাজ, আর বাকি 20 দিন ঘুমায়া থাকতাম, টেরও পাইতাম না। অথচ মা প্রতিদিন নিজে নিজে উঠা পুকুরের পানি দিয়া চাউল দইয়া দইয়া আইনা রান্না বসাইছে, কিন্তু তোরে ঘুমের মধ্যে ডাক দেই নাই। নাই নামাজটা লইয়া বসে বসে তাহাজ্জুদ পড়ছে, আর জাল দিয়া রান্না করছে। শীতের দিন ওইটা রান্না করছে, আর তোরে লইয়া খাইছে। দেখ, ইফতারের সময় একটা জিনিস কইয়া দিয়া যায়, আমার জীবনে আমার আম্মারে লইয়া ইফতার করতে পারি নাই।
ইফতারটা দিলে সব গুছাইয়া দেয়। আমি নিজে করে ইফতারটা বানাই, আমি না বানাইলে ওরা কেমন কেমন যেন মজা পায় না। আমি নিজে বানাই, আমার পরিবারও ধরতে দেই না, অন্যান্য ভাই বোয়াই তো ধরতে দেই না। আমি যতবার বাড়িতে থাকি আমি নিজে এটা বানাইয়া সুন্দর করে সবারে নিয়ে বসি, আম্মারটাও আলাদা করি। আম্মারে দিলে কয় দে পানিটা দে, পানিটা পান করে কয় এই তোমার ইফতার কর, আমি একটু নামাজটা পড়ে আসি। নামাজটা পড়তে যাই, যতবার দেখছি আমার আম্মারে কোনোদিন একসাথে খাইতে দেখি নাই। কেন খাইছে না জানো নি? আমার ফুতাতে সারাদিন রোজা রাখছে, আমার ছেলেদের বাগিনী কম পড়ে, আমি খাইনি, আমার পোলা। আপনার আম্মার দিয়ে পরীক্ষা করবেন, দেখবেন খাবে না। খাইছে না? আমি দেখছি, আমি নিজে দেখছি তো খায় না। তো অনেক চেষ্টা করছে খাওয়ার জন্য, খায় না। এই জন্য খায় না। আমার ছেলের বাগিনী কম পড়ে। জীবনে অনেক খাইছি, জিজ্ঞাসা আম্মা খাইতেন না? কই তোর বাপরে লইয়া খামু। বাবারে খাওয়ান দিছে, তখন আমরা চলে গেছি মাদ্রাসায়। আম্মা বাবা কইছে তুমি খাইতা না? কয়ে খামু। আবার কইছে খাইয়া ফলাইছি। এই দিকটা চিন্তা করছে আমার স্বামীর বাগিনী কম পড়ে, ওই দিকটা চিন্তা করছে আমার জিফুতের বাগিনী কম পড়ে। এই মানুষটা তোর মা, এই রমজান মাসে যার মা বাপ নাই, এই মা বাপের ডাকটা যে কত দাম, এই মুখে যেন সেহরি ঢুকবে না রে যুবক। এই জন্য আমি তাহিরি প্রায় মাহফিলে বলি, ওই মা বাপ যদি বাইচা থাকে, তোর ঘরের মধ্যে মক্কা মদিনায় আছে, ঠিক কিনা? কত ঈদের মধ্যে তুই নতুন কাপড় কিনলি। এই পৃথিবীতে দুইটা মানুষ তোর জিব্বার দিকে তাকায়া রান্না করবে, এই পৃথিবীতে একটা মানুষ তোর জিব্বার দিকে তাকায়া বাজার করবে, কিন্তু নিজের জিব্বার দিকে জীবনে তাকাইছে না। আমার পোলা এই মাছটা পছন্দ করে, আমার মেয়ে এই ফলটা পছন্দ করে, যেই লোকটা তোর জিব্বার দিকে তাকায়া তাকায়া বাজার করছে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখী বাবা। আর যেই মাটা রান্না করার সময় কই মনে মনে ভাবছে আমার ছেলেটা জাল খাইতে পারে না, আমার ছেলেটা লবণ বেশি খাইতে পারে না, যেই লোকটা রান্না করার সময় প্রত্যেকটা ছেলে মেয়ের জিহ্বার দিকে তাকায় রান্না করলো, ওই মধুমাখা ডাক আর শোনা যাবে না, ওই মধুমাখা খাবার আর খাওয়া যাবে না। এই জন্য যুবক, এই রমজান মাসে যদি তোর মা বাপ বেঁচে না থাকে কি করবি? তাইলে একটা কাম কর, রমজান মাসে যুবক ওই জুম্মার নামাজ পড়বা। রমজান মাসের মধ্যে তুমি রোজা রাইখা রাইখা প্রত্যেক দিন বিকাল বেলা মার কবরের পারে যাইয়া দাঁড়াইয়া যাইবা, আম্মা ও আম্মা তোমার হাতের খাবার আর খাইতে পারি না গো মা। কত মানুষ আমাদেরকে দেখে গো মা, কিন্তু তোমার মতন মধুর ডাক আর কেউ দেয় না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কুলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো। বুকে হাত দিয়া কো, বুকে হাত দিয়া কো, কোন ছেলেটা বাবার জন্য নতুন পাঞ্জাবি, লুঙ্গি, পায়জামা, টুপি, গেঞ্জি কিনা দিছস না? এই বাপটা প্রতিটা ঈদের মধ্যে চিন্তা করছে ঋণ করে হলো আমার ছেলের জন্য নতুন কাপড় কিনে দিতে হবে। এই বাপটা প্রতিটা ঈদের দিন তোর নতুন কাপড়ের জন্য ঋণ করলো, আর তোর বাপটা কইছে আমার কাপড় লাগতো না,
নিজের আগের পুরান কাপড়টারে দইয়া নীল দিয়ে ইস্তারি করে তুইয়া দিছে। আর মা বলছে আমার কাপড় লাগবে না, দেখ সুখে যে কাপড় অভাব নাই। 3 বছর 5 বছরের শাড়ি কাপড়টা পোলারে দেখাই দিছে। অথচ আমরা হামখেয়ালি কইরা, বাপ মা কিন্তু হামখেয়ালি কইরা তোর কাপড় কিনা বন্ধ করে নাই। অথচ আমরা হামখেয়ালি কইরা বাপ মার কাপড় কিনা দেই না। অথচ বাপ মারা মনে মনে দুইজন যখন একসাথে বয়, তারা কি কয়ে জানেননি? আমরার ফরার বয়স নাই, এখন জিফুতেরই বয়স। এইভাবে মা নিজের নিজে সান্ত্বনা দেয়। এটা বাস্তব। ঘুরে ঘুরে যদি সংসারগুলো দেখতাম, আমি বুঝাইতে পারতাম। এই জন্য যুবকরি আমার, ওই মধুমাখা মার ডাক আর শোনা যায় না। ওই আদরের সোহাগিনী মা ডাক আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা। এই দুনিয়ায় মা দক্ষিণীর হয় না তুলনা। বললো এই দুনিয়ায় মা দক্ষিণীর হয় না তুলনা। ঠিক না? মা গো হয় না তুলনা, তোমায় বলতে পারি না। মা গো হয় না তুলনা, তোমায় বলতে পারি না। এই জগতে মা দক্ষিণীর হয় না তুলনা। এই জগতে মা দক্ষিণীর হয় না তুলনা। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, এ বেগোসে হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, এ বেগোসে হইয়া পড়ি মায়ে আপন বিছানায়। ওরে সন্তানের নিয়া কোলে বলে যন্ত্রণা, সন্তানের নিয়া কোলে ভুলে যন্ত্রণা। এই জগতে মা দক্ষিণের হয় না তুলনা। এই জগতে মা দক্ষিণের হয় না তুলনা। আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা। এই জগতে মা দক্ষিণের হয় না তুলনা। এই সিলেট বিভাগে এই গজলটা আমার লাইফে প্রথম বললাম। আমার নিজের হাতের লেখা ছিল দীর্ঘ 11 বছর আগে। মা শব্দটা ছোট, ঠিক কিনা? এর ব্যাপক, এর মর্যাদা, এর ওজন অনেক বেশি। এই জন্য এই মানুষটাকে কষ্ট দিয়া তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন আর মারহাবা বলবেন, আপনার মতন শ্রোতা তাহিরের দরকার নাই। আমার কাছে যারা ভায়াত হয়, মুরিদ হয়, আমি ডাইরেক্ট সরাসরি বলি, বাপ মারে বাদ দিবি নি, বাপ মারে সম্মান করবি নি, করলে মুরিদ হ, নাইলে তুই তালাক। যেই পীরে বলবে বাপ মার খেদমত লাগবে না, আমি তোর সব, এটা পিসাব না, এটা পেশাব। পরিষ্কার তো? এই পরিষ্কার তো? তাহলে এই বাপ মার সঙ্গে কি ভালোবাসা রাখার দরকার আছে না নাই? তাহলে আসুন তো দেখি কে কে রমজানে 30টা রোজা রাখবেন, হাত তোলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, আপনারা কি কষ্ট পাইতেছেন? আমরা একটু লাস্টে জিকির করবো, রাজি আছেন সবাই তো? আল্লাহর রহমতে রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? বাজান যত কষ্টই হোক রোজাটা রাখেন। আল্লাহ বলছেন আমি নিজের হাতে পুরস্কার দিব। আরে আল্লাহর হাতে পুরস্কার আল্লাহ দিবেন, এর চাইতে বড় নিয়ামত আমাদের কি হতে পারে? ঠিক কি না বলে? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। আর আমিন। ভাইরা আমার, আমি গজলটা গাইতে গেছিলাম, হুজুরে বলে যে হুজুর কাফনের গজলটা খুব ভালো লাগছে। আর হুজুরে বুঝতে পারছি এটা আমার নতুন যে না, ইনশাআল্লাহ আমি কোনো সময় গাই নাই। আজকে দিনের বেলা এক জায়গায় গেছিলাম নর্মাল সুরে, এখন আমি একটু গাচ্ছি, আপনারা একটু শুনবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার কাফনে দেশে নবীজির নাম বলেছে না রে, বলেছে না। কাফনে দেশে নবীজির নাম না, কাফনে দেশে নবীজির নাম। হঠাৎ কহরে গেলে মরি,
আমি হঠাৎ কহরে গেলে মোর কাঁদিস না রে কাঁদিস না আমারে কাফনে দিছি নবীজির নাম ভুলিস না রে ভুলিস না কাফনে দিছি নবীজির নাম লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে পড়বি কোরআনে দরুদ শরীফ পড়বি কোরআনে দরুদ শরীফ কান্না বিলাপে করিস না আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না হঠাৎ কহরে গেলে মরি আমি হঠাৎ কহরে গেলে মরে কাঁদিস না রে কাঁদিস না আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিছি নবীজির নাম না কাফনে দিছি নবীজির নাম না দুলা সাজায় পালকি চড়ায় নিবিড়ে যখন নাতে রাসূল পাঠ করিও ও গো মোর সজন আগো ও গো মোর সজন আল্লাহু আকবার দুলা সাজায় পালকি চড়ায় নিবিড়ে যখন আরে নাতে রাসূল পাঠ করিও ও গো মোর সজন হায়রে ও গো মোর সজন দিবি তুলে নবীর কুলে দিবি তুলে নবীর কুলে তাকে বেদাত বলিস না আমারে কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিছি নবীজির নাম বলিস না রে এই যুবক জোর জবান খুলতে পারো না এখন বুবা হয়ে গেছো আমারে কাফনে দিছি নবীজির নাম বলিস না রে আমার মনে হয় যুবকদের আওয়াজ আরো বড় হবে আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে না হঠাৎ কহরে গেলে মরে আমি হঠাৎ কহরে গেলে মরে কাঁদিস না রে কাঁদিস না আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে আমায় খুশবু আতর দিয়ে পড়বি কোরআনে দরুদ শরীফ পড়বি কোরআনে দরুদ শরীফ কান্না বিলাপ করিস না আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না হঠাৎ কহরে গেলে মর হঠাৎ কহরে গেলে মর কাঁদিস না রে কাঁদিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিছি নবীজির নাম বলিস না রে আবার হে ধুলাই সাজায় পালকি চড়ায় নিবিড়ে যখন আরে নাতে রাসূল পাঠ করিও ও গো মোর সজন হায়রে ও গো মোর সজন দিবি তুলে নবীর কুলে দিবি তুলে নবীর কুলে তাকে বেদাতে বলিস না আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিছি নবীজির নাম ভুলিস না রে ভুলিস না হঠাৎ কহরে গেলে মরে আমি হঠাৎ কহরে গেলে মরে কাঁদিস না রে কাঁদিস না আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে বলিস
না কাফন দিছি নবীজির নাম বলিস না রে বলিস না কাফন দিছি নবীজির নাম ওই কবরে রসুল চাই কি চাই না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ তোমাকে কবুল করুক গজল শুনে আমাকে 500 টাকা হাদিয়া দিয়েছেন মারহাবা বলেন আসলে আমাদেরকে আমি গজলে বলছিলাম দিবি তুলে নবীর কোলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে এই দিবি তুলে নবীর কোলে এরপর কি বলছি তাকে বেদাত বলিস না মনে রাখিস নবী ছাড়া কোনো আপন আছে আল্লাহ আল্লাহ আমার এই খাগাউরার মাহফিলটাকে আপনি কবুল করেন আমি যতটুকু কথা বলছি হুজুর আমি চেষ্টা করছি যে আমার সামাজিক ভাবে এমন ভাবে কথাগুলো বলার জন্য অন্তত পক্ষে রমজান মাসটা যেন আমরা আনন্দের সাথে ঈমানের চিত্তে যেন বরণ করতে পারি কথা বলেন ঠিক কি না বলেন দোকানপাট খোলা রাখবেন নিত্য প্রয়োজনীয় জিনিস বেচা কিনা করবেন কিন্তু হোটেল খোলা রাখবেন না ঠিক এখানে আপনারও একটা দায়িত্ববোধ আছে আর এই রমজান মাস আপনারা জানেন আমেরিকা বলেন লন্ডন বলেন ইউরোপ আমেরিকাতে বড়দিনে তাদের বড়দিন আছে কত তারিখ 25 ডিসেম্বর হ্যাঁ 25 ডিসেম্বর এই বড়দিনের মধ্যে সমস্ত ইউরোপ কান্ট্রির মানুষ জানে যে এই তারিখে তাদের দ্রব্যমূল্যের দাম যেটার দাম 50,000 এটা হবে 25,000 যেটা 25,000 এটা 10,000 মালের দাম কমায় আর আমরা দেশের মধ্যে দেখেন রমজান মাসটা আসলে প্রতি বছর অপেক্ষা করে রমজান মাসের দাম বাড়াইবার লাগে সঠিক সঠিক দেখেন ইহুদি খ্রিস্টানরা তাদের একটা উৎসবের দিনে মালের দাম কমায় আর আমাদের দেশের মুসলমানরা রমজান মাসে আরো দাম বাড়ায় যে ইহুদিরা আমাদেরকে ফলো করার কথা আর আজকে আমরা দেখি আমাদের চরিত্র হয়ে গেছে কেমন যেন আর তারা তাদের নীতিতে কত অটল দুঃখ সেখানে মাল ব্যবসা করবেন কোনো সিন্ডিকেট করবেন না গুদামজাত করবেন না মাল সরকারের বিভিন্ন কারণে যদি 5 টাকা বাড়ে আমার সমাজে এমন একটা অবস্থা যেটা বাড়ে এটা আর কমে না 5 টাকা বাড়লে এরা রাতের অন্ধকারে 20 টাকা বাড়াই দেয় এই দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ রাখতে হবে এটা কোন থানা নবীগঞ্জ থানার ইউনুস স্যারকে বলবো এই রমজান মাসে প্রত্যেকটা ব্যবসায়ী দোকানে আপনি মনিটরিং করেন যেন আমার গরিব মানুষ অসহায় মানুষ যেন নিত্য প্রয়োজনীয় জিনিসের যেন কোনো ধরনের ষড়যন্ত্রের শিকার না হয় ঠিক কিনা বলেন তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেব জিন্দাবাদ আমি আর কি বলবো আপনাদেরকে রমজান মাস সহমর্মিতার মাস ঠিক কিনা বলেন রমজান মাস কি মাস সহমর্মিতার মাস এই রোজা তো দিছে একমাত্র বড় লোকরা তারা ফ্যাট বইরা খায় আর বুঝাবার লেগে যে খোদা কেমন জিনিস কথা কোন ঠিক কিনা ভিতরে ঢুকলাম না আল্লাহ আপনাদের সকলকে এখানে একটা গজলের বই আছে আমার মুরিদ এই বইটা বিক্রি করে খেদমত করে রমজান মাসে দিতেই পড়বেন বেশি বেশি গজলের বই পড়বেন আমার নিজের হাতের লেখা গজল একটা আছে গজল এখানে দাসের জীবন চাই গো রাসূল বাদশাহীর বদল মরে গিয়ে লিখতে চাই প্রেমেরই গজল কত স্বপ্ন লালন করেছি দেখবো তোমায় হে রাসূল দাসের জীবন চাই গো রাসূল বাদশাহীর বদল ঠিক কিনা সিদ্দিক ফারুক উসমান আলী তোমার নামের প্রেমের ফুল না দেখে ও জুব্বা পেহলো তোমার নামে হইবে কুল কি দিয়া বুঝাবো এটা তো একটা কঠিন ওয়াজ দিয়ে দিলাম এটা নিয়ে যান সুরটা দিছি কেন যদি আপনারা না পারেন সুরটা পাইলে একটু ভালো লাগবে সিদ্দিকে ফারুক উসমান আলী তোমার নামের প্রেমের ফুল না দেখেও জুব্বা পেল তোমার নামে হইবে কেউ মানে ওয়াস আল কারণী নবীর জীবনে দেখে নাই এই জুব্বা উমর ফারুক পাই নাই পাইছে ওই ওয়াস আল কারণী নিবেন ইনশাল্লাহ আপনারা এই হাতে কত রে 50 টাকা যদি পকেটে থাকে নিয়ে যান বাড়িতে নিয়ে আম্মারে দিবেন খুশি হইব এবার আরেকটা গজল আছে কি সোনার মদিনা কেন এত দূরে রওজা মদিনা কেন এত দূরে সোনার মদিনা কেন এত দূরে রওজা মদিনা কেন এত দূরে কবে যাব কিভাবে যাব কবে যাব কিভাবে যাব
প্রিয় নবীর রোজা পাকে, প্রিয় নবীর রোজা পাকে। সোনার মদিনা কেন এত দূরে, রোজা মদিনা কেন এত দূরে, ঠিক কি না? যাক, আল্লাহ কবুল করুক, আমিন কোন। আরো আমিন। এখানে অনেক গজল আছে, আরো আছে অনেকগুলো সুন্দর সুন্দর গজল, আমার নিজের হাতের লেখা গজল আছে। এই কষ্ট হচ্ছে আপনাদের, আল্লাহ আপনি কবুল করুক, আমিন কোন। আসেন দাঁড়ায় নবীর সালাম দেয়া, নবী সালাম